আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার, জেমস্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 3 নম্বর লেকচার। গত লেকচারে আমরা জানতে পেরেছিলাম কিভাবে কোন রাশি স্বক্ষেত্রী হয়ে থাকে, ওন সাইন হয়ে থাকে একটি প্ল্যানেটের, এবং কোন রাশিতে এবং কোন ঘরে আমাদের প্ল্যানেটগুলি এক্সালটেশনে থাকে, উচ্চস্থ থাকে, এবং কোন ঘরে নিচস্থ থাকে, ডেবিলিটেটেড থাকে। আমরা আজকে আপনাদের সামনে আরেকটি অনুশীলন করব, যেটি হচ্ছে কম্বাস প্ল্যানেট সম্পর্কে। আমরা প্রায়ই বিভিন্ন বার্থ চার্টে এবং বিভিন্ন জ্যোতিষের মুখে শুনতে পারি যে আপনার এই গ্রহটি অস্ত হয়ে আছে। সেখান থেকেই আজকে আমাদের অনুশীলন কম্বাসশন প্ল্যানেট। কম্বাস প্ল্যানেট আপনার জীবনে কি কি ধরনের প্রভাব ফেলে থাকবে এবং আপনি কিভাবে নির্ণয় করবেন আপনার গ্রহটি কম্বাসশনে আছে, এবং সে ব্যাপারেই আজকে আমাদের অনুশীলন। বন্ধুরা, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে 7টি প্ল্যানেট সহ 2টি ছায়া প্ল্যানেট দেওয়া আছে, রাহু এবং কেতু। মোট 9টি প্ল্যানেটের একটি চার্ট করা আছে। সেখানে আমাদের ডিরেক্ট করা আছে একটি ঘর, আর একটি রেট্রোগ্রেড করা আছে একটি ঘর। গ্রহদের 2টি অবস্থা হয়ে থাকে বন্ধুরা, একটি হচ্ছে মার্গী অবস্থা, আর একটি হচ্ছে বক্রী অবস্থা। যখন কোনো প্ল্যানেট তার সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থাতে ঘুরতে থাকে, তখন সেই অবস্থা থেকে যখন সে আবার বিপরীত দিকে ঘূর্ণায়মান হতে থাকে, তখন সেই অবস্থাকে বক্রী বলা হয়ে থাকে, রেট্রোগ্রেড বলা হয়ে থাকে। আমরা সেইখান থেকেই আজকে কোন গ্রহ কোন ডিগ্রিতে গেলে আমরা বক্রী অবস্থায় পাবো এবং কোন ডিগ্রিতে গেলে মার্গী অবস্থায় পাবো, সে ব্যাপারে আমরা আজকে আপনাদের সাথে কম্বাস প্ল্যানেট সম্পর্কে আলোচনা করছি। সূর্য, প্রথমেই সূর্য নিয়ে আলোচনা করি বন্ধুরা। সূর্য আসলে একটি কেন্দ্রস্থ প্ল্যানেট। সূর্যকে কেন্দ্র করেই আমাদের প্রত্যেকটি মহাকাশে প্রত্যেকটি গ্রহ ঘূর্ণায়মান রয়েছে। সুতরাং সূর্যকে আমাদের কম্বাসশন বা রেট্রোগ্রেড করার কোনো প্রয়োজন নেই, কারণ সূর্য কেন্দ্রবিন্দু, এবং কেন্দ্রবিন্দুতে সে কখনোই কম্বাসশন বা কখনোই অস্ত হয় না, এবং চারিদিক থেকেই সে ঘূর্ণায়মান থাকে না, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে, তাই সে কখনো রেট্রোগ্রেড হয়ে থাকে না। তো সেখান থেকে সূর্যকে আমরা বাদ দিয়ে দিব। সূর্যকে আমরা কেন্দ্রবিন্দু ধরে চলমান। এবার আসুন চন্দ্রকে নিয়ে আমরা বিচার করি। মুন আসলে 12 ডিগ্রিতে যখন পৌঁছে থাকে, তখন সে মার্গী অবস্থায় চলে আসে। যখনই আপনার বার্থ চার্টে দেখবেন আপনার গ্রহটি 12 ডিগ্রিতে অবস্থান করছে, মুন বিশেষ করে চন্দ্র গ্রহ, তখনই সে আপনাকে মার্গী অবস্থায় ফল প্রদান করে থাকে। এবং মুন কখনো বক্রী হয় না বন্ধুরা, সে তার একই কক্ষপথে ঘুরতে থাকে, সেক্ষেত্রে আমাদের বক্রী নির্ণয়ের প্রয়োজন নেই। সুতরাং আমাদের শুধু মার্গী নির্ণয়ের প্রয়োজন আছে। এবং যখনই কোনো বার্থ চার্টে মুন আমরা দেখব 12 ডিগ্রিতে রয়েছে, তখনই আমরা বুঝে নিব সে মার্গী অবস্থায় রয়েছে। এবং এর এফেক্টটা কি হয়ে থাকবে? মুন বেসিক্যালি বন্ধুরা আমাদের মনের কারক হয়ে থাকে, মাইন্ড রিফ্লেক্টর আমরা বলে থাকি, মুড রিফ্লেক্টর আমরা বলে থাকি। মনকে স্থিতিশীল এবং বিভিন্ন রকম মানসিক ডিপ্রেশন যেভাবেই আমাদের উপরে চলে আসে, মানসিক রোগ চলে আসে, সেটা ডিপেন্ড করে একমাত্র চন্দ্রের উপর। চন্দ্র যখনই কম্বাস থাকবে, তখনই আপনার মধ্যে বিভিন্ন রকম ডিপ্রেশন জনিত রোগ এবং বিভিন্ন রকম রেস্টলেস মাইন্ড, যেটাকে আমরা বলে থাকি, অস্থিরতা, কখনোই আপনি স্থিরভাবে স্থির গতিতে চলাচল করতে পারবেন না। তখনই আপনার বুঝে নিতে হবে, এবং ডিগ্রি দেখে যখনই মুন 12 ডিগ্রিতে থাকবে আপনাকে বুঝে নিতে হবে এই
চন্দ্রটি অবশ্যই মার্গী অবস্থায় রয়েছে। এবার আসুন বন্ধুরা মার্স নিয়ে আলোচনা করি। মঙ্গল গ্রহ আসলে আমাদের খুবই দুর্দান্ত একটি প্ল্যানেট আমাদের বার্থ চার্টে। যখনই মঙ্গল 17 ডিগ্রিতে থাকবে এবং 17 ডিগ্রিতেই সে বক্রী হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিচার করতে হবে 17 ডিগ্রিতে সে মার্গী অবস্থায় এবং 17 ডিগ্রিতে সে রেট্রোগ্রেড হয়ে থাকে। এই ধরনের স্থিতিতে যখনই মঙ্গল চলে আসবে তখনই আপনার মধ্যে সাহসের কমতি হয়ে থাকবে এবং আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে আর্গুমেন্টে জড়িয়ে যাবেন। আপনি চাচ্ছেন না বা কোনো বিষয় নেই, প্রয়োজন নেই, তারপরেও যার বার্থ চার্টে এই ধরনের মঙ্গলের অবস্থান থাকবে সে বিভিন্ন রকম মানুষের সাথে বিভিন্ন রকম আর্গুমেন্টে অযথাই জড়িয়ে পড়বে। তো সেখান থেকে আমরা বিবেচনা করে থাকবো মঙ্গলের মার্গী এবং বক্রী অবস্থাকে এবং তার এফেক্টকে। তো মঙ্গল যখনই কম্বাস্ট হয়ে থাকবে আপনার বার্থ চার্টে তখনই সে এই ধরনের রেজাল্ট দিয়ে থাকবে। ডিপেন্ড করবে কখন আপনার গ্রহটি অ্যাসোসিয়েশন কাদের সাথে হয়েছে এবং যদি দেখা যাচ্ছে মঙ্গল ব্যতীত অন্যদের সাথে অ্যাসোসিয়েশন হয়েছে তবে সে তার প্রভাব আরো বেশি দুর্দান্ত ভাবে দেখানো শুরু করে দেবে। এবার আসুন বন্ধুরা আমরা আলোচনা করি মার্কারি বুধ সম্পর্কে। বুধ গ্রহটি দুর্দান্ত একটি প্ল্যানেট বন্ধুরা। বুধ গ্রহটি আসলে আপনাদেরকে সবসময় সুফল দেওয়ার চেষ্টা করে থাকবে। তারপরেও যখন 14 ডিগ্রিতে বুধ চলে আসবে এবং 12 ডিগ্রিতে চলে আসবে, 12 ডিগ্রিতে বুধ রেট্রোগ্রেড হয়ে থাকে এবং 14 ডিগ্রিতে বুধটি মার্গী অবস্থায় চলে আসে। এই ধরনের স্থিতি যখন আপনার বার্থ চার্টে বুধ গ্রহটি থাকবে তখন আসলে পরিলক্ষিত করে দেখবেন যাদের বার্থ চার্টে বুধ গ্রহটি 14 ডিগ্রিতে মার্গী অবস্থায় রয়েছে অথবা বক্রী অবস্থায় রয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণ মিসকমিউনিকেশন রয়েছে। সে কোনোভাবেই কমিউনিকেশন পারফেক্ট করতে পারছেন না, তার মধ্যে এই ঘাটতিটি সবসময় বিদ্যমান থাকবে। এছাড়াও এক্সেপশনাল এখনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এক্সেপশনাল কিছু ব্যাপার থাকে। দেখা যাচ্ছে আপনার আরেকটি এক্সেপশনাল 28 ডিগ্রিতে যদি আপনার বুধ গ্রহটি স্থিতি থাকে তাহলেও সেক্ষেত্রে দেখা যাবে আপনার সে কোনো রকম ব্যাড এফেক্ট আপনাকে দিবে না। এটাকে আসলে এখনের বর্তমান রিসার্চ থেকে যেই জিনিসটি আমরা বের করতে পেরেছি তা হচ্ছে আসলে বুধ আপনাকে সেই ধরনের কোনো এফেক্ট প্রদান করে থাকে না। বক্রী থাকুক বা মার্গী থাকুক বুধ সর্বদাই আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। এবার আসুন বন্ধুরা আমরা জুপিটার সম্পর্কে আলোচনা করি, বৃহস্পতি সম্পর্কে। বৃহস্পতি অবশ্যই আপনার 11 ডিগ্রিতে মার্গী অবস্থায় হয়ে থাকে এবং 11 ডিগ্রিতে বক্রী অবস্থায় চলে আসে। এই ধরনের স্থিতি যখনই বৃহস্পতি আপনার বার্থ চার্টে থাকবে তখনই আপনার মধ্যে একটা হতাশা সবসময় কাজ করবে, হতাশাগ্রস্ত আপনি সবসময় থাকবেন। আপনার কাছে মনে হবে যে আপনি কখনোই স্রষ্টা আপনাকে সাহায্য করছে না, আপনি ব্যাড লাকি, আপনার লাক কোনোভাবেই রাইজ করছে না। হ্যাঁ, এই ধরনের স্থিতি যখন আপনার বার্থ চার্টে দেখা যাবে বৃহস্পতির ক্ষেত্রে তখনই আপনার মধ্যে এই জিনিসগুলো কম্বাস্টেশনের নেগেটিভ এফেক্ট গুলো বৃহস্পতি আপনাকে দান করে থাকবে। যদি কোনো কারো বার্থ চার্টে বৃহস্পতি গ্রহটি অবশ্যই মার্গী অবস্থায় 11 ডিগ্রিতে থাকে অথবা 11 ডিগ্রিতে রেট্রোগ্রেড থাকে তখনই আপনার এই ব্যাড এফেক্ট গুলা আপনাকে দিয়ে থাকে। এবার আসুন বন্ধুরা আমরা জেনে নেই শুক্র সম্পর্কে। ভেনাস দুর্দান্ত একটি প্ল্যানেট আমাদের বার্থ চার্টে এবং শুক্রর ন্যাচারাল যেই ব্যাপারগুলো থাকে তার মধ্যে একটি হচ্ছে লাভ, অ্যাটেনশন, অ্যাট্রাকশন। এই ব্যাপারগুলা শুক্র গ্রহ আপনাকে প্রদান করে থাকে ন্যাচারালি। যখনই শুক্র এফেক্টেড হবে তখনই দেখা যাবে আপনার মার্গী অবস্থায় 10 ডিগ্রিতে চলে আসবে এবং বক্রী অবস্থায় চলে আসবে 8 ডিগ্রিতে। যখনই মার্গী বা বক্রী অবস্থায় চলে আসবে তখনই আপনাকে ভালোবাসায় কমতি এবং আপনার ঘর সংসারে ঠিকমতো মন বসবে না, ওয়াইফের সাথে আপনার ঠিকমতো অ্যাটাচমেন্ট হবে না, ছেলেদের ক্ষেত্রে বলছি। এবং দেখা যাবে যখনই অ্যাটেনশন আপনার সবসময় খারাপ থাকবে, আপনি কোনো ব্যাপারেই স্থিতিশীল ভাবে অ্যাটেনশন নিতে পারবেন না। এটা শুক্র আপনাকে নেগেটিভ কম্বাস যখন থাকবে তখন সে আপনাকে এই নেগেটিভ ব্যাপারগুলো দিয়ে থাকবে। এবার আসুন বন্ধুরা আমরা জেনে নিই স্যাটার্ন সম্পর্কে, শনি সম্পর্কে। শনি সর্বদাই 15 ডিগ্রিতে রেট্রোগ্রেড হয়ে থাকে এবং 15 ডিগ্রিতে মার্গী হয়ে থাকে। শনি যখনই আপনার বার্থ চার্টে 15 ডিগ্রিতে স্থিতি হয়ে থাকবে এবং আপনার বার্থ চার্টে মার্গী অথবা বক্রী অবস্থায় থাকবে তখনই আপনাকে বুঝে নিতে হবে আপনার মধ্যে প্রচুর পরিমাণ রেসপন্সিবিলিটি চলে আসবে।
এবং এই ধরনের বাচ্চাটে যখনই শনি এই অবস্থায় থাকে সেই ব্যক্তির উপর সে নিজে থেকেই প্রচুর পরিমাণ রেসপন্সিবিলিটি নিয়ে নেয় এবং আসলে এরকম হয়েই থাকে, সে না চাইলেও তার উপরে বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি চলে আসে। তো শনি আপনাকে কম্বাস থাকলে এই ধরনের এফেক্ট দিয়ে থাকে। এছাড়াও অনেক ধরনের এফেক্ট বন্ধুরা আপনাদেরকে দিয়ে থাকবে, আমরা কিছু সংখ্যক আপনাদেরকে সাথে শেয়ার করলাম। এছাড়াও যখন দেখা যাচ্ছে কোনো কম্বিনেশন শনি এবং বুধ বা শনি সাথে বৃহস্পতি, চন্দ্রের সাথে সূর্য, চন্দ্রের সাথে ভেনাস, শুক্র কম্বিনেশনে রয়েছে, তখন যদি বকরি বা মারি থাকে সেক্ষেত্রে এর এফেকশনটা ডিফারেন্ট হয়ে যাবে। এ ব্যাপারেও আমরা ডিটেইল আপনাদের সাথে কম্বিনেশন, গ্রহ কম্বিনেশন নিয়ে যখন আলোচনা করব এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন। আর রয়ে গেল বন্ধুরা রাহু এবং কেতু। রাহু এবং কেতু কখনোই বন্ধুরা মাটি অবস্থানে চলে আসে না, এরা সব সময় আপনার রেট্রোগ্রেড অবস্থায় চলতে থাকে। এরা সবসময় রেট্রোগ্রেড অবস্থায় চলতে থাকে এবং এদেরকে কখনোই উল্টা পথে বা অন্য পথে ঘূর্ণায়মান হয় না। কারণ হচ্ছে এদের কোনো স্থিতি নেই, এরা হচ্ছে ছায়াগ্রহ। ছায়াগ্রহকে কখনোই বন্ধুরা আমরা স্থিতিশীল ভাবে ধারণা পেয়ে থাকি না, তাই আমরা এদেরকে ওই জায়গাতে কখনো বিচার করতে পারবো না। এদের রেট্রোগ্রেড থাকবে সবসময়, রেট্রোগ্রেড হিসেবেই আমরা এদেরকে কাউন্ট করে থাকবো। তাহলে বন্ধুরা আমরা খুব ইজিলি জেনে গেলাম কম্বাস্ট প্ল্যানেট সম্পর্কে এবং কম্বাস্ট প্ল্যানেট কিভাবে আমাদের জীবনে এফেক্ট ফেলে থাকে, আমাদের বার্থ চার্টে এফেক্ট ফেলে থাকে, সে ব্যাপারে খুব সহজেই আমরা প্রেডিক্ট করতে পারবো এবং সমস্যা কোথায় আছে বের করতে পারবো। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন, অনুশীলন দুর্দান্ত ভাবে করবেন, নিজের মাইন্ডে সেট করে ফেলবেন। আশা করি আপনিও একদিন সফল অ্যাস্ট্রোলজার হিসেবে আমাদেরকে বিভিন্ন রকম সাহায্য করে থাকবেন। বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।